দেখো, আজকে থেকে তোমাদের জিকে পার্ট স্টার্ট হচ্ছে। হ্যাঁ, তো জিকের পার্টের মধ্যে আমি তোমাদের যেটা করব, যেগুলো ওয়ান লাইনের ফরম্যাটের মোটামুটি কোশ্চেন হয়, যে প্রশ্নগুলি তোমাদের অত ডিটেলস না জানলেও চলবে, যেমন আত্মজীবনী বা কিছু আহ, বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি, কিংবা ধরো আহ, কিছু ব্যক্তির ইম্পর্টেন্ট কিছু বুকস, এছাড়া ধরো নদী তীরবর্তী শহর, এই যে পার্টগুলি আছে সেই পার্টগুলোকে আমি আগে কমপ্লিট করে দেবো। অর্থাৎ স্ট্যাটিক জিকের যে পার্টটা আছে, সেই স্ট্যাটিক জিকের পার্টটা মোটামুটি আমি বেশ কিছু ক্লাসের মধ্যে প্রথমে ওই পার্টটাই কমপ্লিট করাবো। এতে কি হবে বলো তো, তোমরা ওয়েস্টবেঙ্গলে যে সমস্ত পরীক্ষা দাও, সেই পরীক্ষাতে যা প্রশ্ন আসে সেই প্রশ্নে কিন্তু তোমাদের এই যে পার্টটা আমি পড়াচ্ছি এই পার্টটা কমপ্লিট করালেই দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ঠিক, তারপরে আমি অলরেডি যে হিস্ট্রি, জিওগ্রাফি, তোমাদের পলিটি ইন ডিটেলস তো পড়াচ্ছি, তাই না? তো অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখবে ওখানে আমি প্রচুর ডিটেলস পড়িয়েছি। ঠিক ওই রকম ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্ট আমি ধরে ধরে এমনিতেই পড়াবো, কিন্তু তার আগে আমি চাচ্ছি যে ওইভাবে পড়াতে গেলে তো টাইম লাগবে। তো টাইম লাগুক, তাতে সময় নয়, সমস্যা নয়, যাতে তোমরা ঠিকঠাকভাবে শিখতে পারো। কিন্তু তার আগেও আমার একটা রেসপন্সিবিলিটি দাঁড়িয়ে যায় যে মোটামুটিভাবে সিলেবাসটা এমন করে প্রথম দিকে আমি কমপ্লিট করিয়ে দিই, যাতে তোমরা আগামী দিনে যে এক্সামগুলি আসছে, খুব নিকটে যে এক্সামগুলি আছে, সেই এক্সামগুলিতেও যাতে তোমরা ভালো পারফরমেন্স করতে পারো। ঠিক আছে? কেন কি, প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলস পড়াতে গেলেও একটু টাইম লাগে, আর ডিটেলস তোমাদের পড়তেও লাগবে, সেটা আমি ডিটেলস পড়িয়েও দেবো। বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি প্রত্যেকে? তো ওয়ান লাইনার ফরম্যাটের যে টপিকগুলি আছে সেগুলো আমি আগে কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ, যেমন দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আত্মজীবনী। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীর উপর অনেক সময় আমরা পরীক্ষায় কোশ্চেন আসতে দেখেছি। যেমন কোনো একটা আত্মজীবনীর নাম লেখা থাকবে, বলা থাকবে যে এই আত্মজীবনীটি কার, কোন বিখ্যাত ব্যক্তির সেই আত্মজীবনীটি। তো সেই ধরনের কিছু সিলেক্টিভ আত্মজীবনী নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমে দেখো, এখানে রয়েছে এপিজে আব্দুল কালাম। তার বিখ্যাত একটা আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার। যেমন এটা পরীক্ষায় খুব আসে যে উইংস অফ ফায়ার এই আত্মজীবনীটি কার। এই আত্মজীবনীটি হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের। দেখো, ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি একজন প্রাক্তন বিজ্ঞানী, এছাড়াও তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। তার যে অত্যন্ত জনপ্রিয় আত্মজীবনী, সেই আত্মজীবনীটির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। এই বইটির মূল বক্তব্য কি রয়েছে? এই বইটিতে তার সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের মিসাইল প্রোগ্রাম এবং মহাকাশ গবেষণার শীর্ষস্থানে পৌঁছানোর এক অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। তো যাই হোক, এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার, এটা মনে রাখবে। অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্তের আত্মজীবনী হলো অ্যান অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে অ্যানি বেসান্তের আত্মজীবনীর নাম। অ্যানি বেসান্ত ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ সমাজকর্মী, থিওসফিস্ট এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম নেত্রী। এই যে বইটা, তার যে আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি, এই বইটিতে তিনি তার জীবনের আধ্যাত্মিক যে রূপান্তর, সমাজসেবা এবং ভারতের স্বাধিকার আন্দোলনের সাথে যুক্ত হওয়ার যে অভিজ্ঞতা, তা তিনি বর্ণনা করেছেন। তো যাই হোক, এটা অ্যানি বেসান্তের আত্মজীবনী, নাম কি? অ্যান অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে অ্যানি বেসান্তের আত্মজীবনী। নেক্সট দেখো, অনিল কুম্বলে। অনিল কুম্বলে, তার আত্মজীবনীর নাম হচ্ছে হোয়াইট অ্যাঞ্জেল। ভারতের কিংবদন্তি ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের লেখা এটা একটা বিখ্যাত বই। মূলত এটি ছবি এবং ফটোগ্রাফির বই, যেখানে তিনি মাঠের ভেতরে ও বাইরের বিভিন্ন অবিস্মরণীয় মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দি করে সেই অভিজ্ঞতাগুলো ভাগ করে নিয়েছেন, অর্থাৎ সেই অভিজ্ঞতাগুলো তিনি শেয়ার করেছেন। তাহলে অনিল কুম্বলের লেখা আত্মজীবনীর নাম হচ্ছে হোয়াইট অ্যাঞ্জেল।
অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা তিনি হচ্ছেন অলিম্পিকে ভারতের হয়ে প্রথম একক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। ঠিক আছে, তার এই আত্মজীবনীর নাম হচ্ছে এ শুট অ্যাট হিস্ট্রি, এ শুট অফ হিস্ট্রি। বেইজিং অলিম্পিকে 2008-এ সোনা জেতার পেছনে তার কঠোর যে পরিশ্রম, মানসিক যে লড়াই এবং নিখুঁত লক্ষ্যের পেছনে যে গল্প, এই গল্পটাই তিনি সুন্দরভাবে ফুটে তুলেছেন তার এই আত্মজীবনীমূলক বই, অর্থাৎ এ শুট অফ হিস্ট্রি, এই বইটার মধ্যে। অনুপম খের। অনুপম খের এর লেখা আত্মজীবনীর নাম হচ্ছে লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। বলিউডের প্রবীণ এবং অত্যন্ত প্রতিভাবান অভিনেতা অনুপম খের আত্মজীবনী। তিনি সিমলার একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসে কিভাবে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করে নিলেন এবং জীবন তাকে না জেনেই কী কী শিক্ষা দিয়েছে তা অত্যন্ত সাবলীলভাবে তিনি এখানে লিখেছেন। তো যাই হোক, অনুপম খেরের লেখা হচ্ছে লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। অনেকের মনে হতে পারে দাদা এইভাবে পড়লে কি মনে থাকবে? আমি বলছি হ্যাঁ, মনে থাকবে। তোমরা আমার সাথে ক্লাস করো, তারপর দেখো যখন আমি কোশ্চেন দেবো না, তোমরা করতে পারবে কোশ্চেনের আনসার। গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গের লেখা আত্মজীবনীর নাম হচ্ছে আওয়ার হাউস ইজ অন ফায়ার। আওয়ার হাউস ইজ অন ফায়ার। সুইডেনের বিখ্যাত তরুণ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং তার পরিবারের লেখা বই। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং পৃথিবী রক্ষায় তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার ডাক এই বইটির মূল বিষয়বস্তু। তাহলে গ্রেটা থুনবার্গের লেখা আত্মজীবনীর নাম হচ্ছে আওয়ার হাউস ইজ অন ফায়ার। আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানার আত্মজীবনীর নাম হচ্ছে ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার লেখা এই বইটি মূলত একটি গাইডবুক বা অভিজ্ঞতার ঝুলি। কোনো গডফাদার বা পারিবারিক পরিচিতি ছাড়া একজন বহিরাগত হিসাবে তিনি কিভাবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন সেই সংঘাত ও সাফল্যের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে আয়ুষ্মান খুরানার ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড, এই আত্মজীবনীটি তিনি লিখেছেন। অ্যাডলফ হিটলারের লেখা আত্মজীবনী, এটা খুব ইম্পর্টেন্ট আত্মজীবনী, পরীক্ষায় প্রায় আসে। আমার সংগ্রাম, মেইন ক্যাম্প, আমার সংগ্রাম। জার্মানির কুখ্যাত স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলারের লেখা বিতর্কিত বই। হিটলার যখন জেলেবন্দী ছিলেন তখন এটি তিনি লিখেছিলেন। এতে তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ, ন্যাৎসিবাদের ভিত্তি এবং জার্মানিকে নিয়ে তার চরমপন্থী যে পরিকল্পনা তা এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। নেক্সট দেখো, অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনের লেখা আত্মজীবনীর নাম হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল নোটস। অটোবায়োগ্রাফিক্যাল নোটস। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের বৈজ্ঞানিক আত্মজীবনী। এখানে তিনি তার ব্যক্তিগত জীবনের চেয়ে তার চিন্তাভাবনা, পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব আবিষ্কারের পেছনে যুক্তি, কিভাবে তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল তা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। বারাক ওবামা। বারাক ওবামার লেখা আত্মজীবনীর নাম হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার অ্যান্ড অডেসিটি অফ হোপ। দ্য অডেসিটি অফ হোপ। আচ্ছা, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হলেন বারাক ওবামা। তার লেখা এই প্রথম বই, যেখানে তিনি তার বংশ পরিচয়, বর্ণবাদ এবং নিজের অস্তিত্ব খোঁজার লড়াইয়ের কথা লিখেছেন। আচ্ছা, দ্য অডিসিটি অফ হোপ, এই বইটাতে ওবামা তার রাজনৈতিক দর্শন, আমেরিকার ভবিষ্যৎ এবং মার্কিন রাষ্ট্রপতি রাজনীতি ও সমাজকে কিভাবে উন্নত করা যায় সেই আশাবাদের কথা তিনি এখানে তুলে ধরেছেন। নেক্সট দেখো, মুসোলিনির লেখা আত্মজীবনীর নাম হচ্ছে মাই অটোবায়োগ্রাফি উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল। ইতালির কুখ্যাত ফ্যাসিবাদী এক নায়ক বেনিটো মুসোলিনির এটা একটা আত্মজীবনী।
এই বইটিতে তার শৈশব, সাংবাদিক জীবন, প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা, কিভাবে তিনি ইতালিতে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলেন, সেই রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তিনি এখানে বর্ণনা করেছেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা আত্মজীবনীর নাম হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা বিশ্ববিখ্যাত আত্মজীবনী। একজন সাধারণ মুদ্রাকর অর্থাৎ প্রিন্টার থেকে তিনি কিভাবে বিজ্ঞানী, লেখক ও সফল কূটনীতিবিদ হয়ে উঠলেন এবং তার জীবনের 13টি মানবিক গুণের চর্চার কথা এখানে তিনি উল্লেখ করেছেন। দেখো ডিটেলগুলো আমাদের দরকার নেই, বাট আমরা কানেক্ট করার জন্য পড়ছি, যাতে আমাদের মনে থাকে যে আমরা কার সম্পর্কে পড়ছি। তিনি মানে এই বইগুলো লিখেছেন, তার মধ্যে অ্যাকচুয়ালি মূল বক্তব্য কি রয়েছে। বিল ক্লিন্টনের লেখা মাই লাইফ, এটা খুব আসে পরীক্ষায়, এটা দেখবে যে পরীক্ষা অনেকবার আসছে। বিল ক্লিন্টনের লেখা হচ্ছে মাই লাইফ। আমেরিকার 42তম রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের লেখা এই বিস্তারিত আত্মজীবনী, তার শৈশব, আরকানসাস রাজ্যের গভর্নর হওয়া থেকে শুরু করে হোয়াইট হাউসের রাষ্ট্রপতি হিসাবে কাটানো দিনগুলি এবং তার সময়কার রাজনৈতিক উত্থান পতনের যে গল্প এখানে স্থান পেয়েছে। তো যাই হোক, আমরা ফটাফট রিভিশন করে নিই। রিভিশন করার পর দেখি কোশ্চেন আনসার করে দেখবা যে পারবা করতে। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট তোমার মাথায় ওটা ক্যাচ করবে, হ্যাঁ এটা তার লেখা। প্রথমত হচ্ছে উইংস অফ ফায়ার, কি বললাম? উইংস অফ ফায়ার, এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা। অ্যান অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে অ্যানি বেসান্তের লেখা। হোয়াইট অ্যাঞ্জেল, অনিল কুম্বলে। অভিনব বিন্দ্রার লেখা হচ্ছে এ শর্ট অ্যাট হিস্ট্রি। অনুপম খেরের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। গ্রেটা থুনবার্গের আওয়ার হাউস ইজ অন ফায়ার। আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। অ্যাডলফ হিটলার মেইন ক্যাম্প, এটা খুব ভালো মতো মনে রাখবে ভাই, অ্যাডলফ হিটলার মেইন ক্যাম্প আমার সংগ্রাম। অ্যালবার্ট আইনস্টাইনের হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল নোটস, অটোবায়োগ্রাফিক্যাল নোটস। বারাক ওবামার হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার অ্যান্ড দ্য অডিসিটি অফ হোপ। তারপর দেখো মুসোলিনির হচ্ছে বেনিটো মুসোলিনি হচ্ছে মাই অটোবায়োগ্রাফি উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের তো মনেই থাকবে, কারণ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনে লেখা আছে। আর বিল ক্লিন্টনের হচ্ছে মাই লাইফ, এটা কার? বিল ক্লিন্টনের। মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের লেখা। চলো আমরা কোশ্চেনগুলোকে করার চেষ্টা করি, দেখি কতটা মনে আছে। দেখো অনেক ক্ষেত্রে হয়তো তোমাদের উত্তর ভুল হতে পারে, কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করতে লাগবে তারপরও। কেন বলো তো? তাহলেই তোমার এখানে কোশ্চেন আনসারের মাধ্যমেই কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তোমার কাছে মানে উঠে আসবে। আদারওয়াইজ তুমি যদি মানে জাস্ট ওয়ান লাইনার ফরম্যাটে পড়ে যাও, তাহলে কিন্তু বিশেষ একটা লাভ হবে না। বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? ওই জন্য তোমার যে পড়াশোনাগুলি অনেকটা ভোকাব বেসড, কিংবা যে পড়াশোনাগুলি অনেকটা মুখস্থ বেস, ওই পড়াশোনাগুলির মধ্যে তোমাকে কোশ্চেন আনসারটা বেশি সলভ করতে লাগবে। ঠিক আছে? তাহলে দেখবা যে ভুল করবে শিখবে, একটা সময় গিয়ে কি হবে, তোমার জিনিস ম্যাক্সিমাম মনে থাকবে। প্রথমটা দেখো, এটা কার আত্মজীবনী বলতে পারা উচিত প্রত্যেকের, বলো? ডক্টর এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, উইংস অফ ফায়ার, এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার। আচ্ছা, অনুপম খের এর আত্মজীবনীটির নাম কি ছিল? অনুপম খেরের আত্মজীবনীটির নাম ছিল লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। এবার কোশ্চেন হচ্ছে, আমি এগুলা কেন আলোচনা করছি? দেখো একটা জিনিস যতবার আলোচনা হবে তত তোমার মাইন্ডে সেট হবে। ঠিক আছে? আমি দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার উপর বেস করে আমি তোমাদের পড়াচ্ছি। এতে কি হবে, তোমরা পড়ো আমার সাথে, দেখবে যে আমার পড়ানোর সিস্টেমটা একটু অন্যান্য জায়গার থেকে একটু আলাদা পাবে। আমি চেষ্টা করি স্টুডেন্টদের মানে যতটা সম্ভব ক্লাসের মধ্যেই তৈরি করে দেওয়ার। ঠিক আছে? তো অনুপম খেরের যে বইটার নাম, সেটার নাম হচ্ছে লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। এটা কার আত্মজীবনী বললাম? অনুপম খের। আচ্ছা, অভিনব বিন্দ্রার আত্মজীবনীর নাম কি ছিল? মনে করো তো, এ শর্ট অ্যাট হিস্ট্রি। দেখো এই শর্টটা তোমার মনে আছে, তারপরে অ্যাড হিস্ট্রি নাকি অন হিস্ট্রি নাকি দা হিস্ট্রি, এটা মনে ছিল না, তাই তো?
এটা প্র্যাকটিসের মাধ্যমে। বিল ক্লিনটন, এটা বলতে পারা উচিত, শেষের দিকে, সবার শেষে ছিল কি ছিল, আমার জীবন, কি ছিল, মাই মাই লাইফ। মাই লাইফ, মাই লাইফ। মাই লাইফ ছিল, মাই লাইফ, এটা হচ্ছে বিল ক্লিনটনের লেখা আত্মজীবনীর নাম ছিল, রাইট। আচ্ছা পরেরটা বলো, এই যে চলে আসছে, এটা এটা বলতে পারা উচিত প্রত্যেকেরই। স্যার অ্যাডলফ হিটলার। হ্যাঁ, মেন ক্যাম্প, এটা হচ্ছে অ্যাডলফ হিটলারের লেখা আত্মজীবনী। দেখো বললাম না তোমাদের মনে পড়ে যাবে, এইভাবেই পড়তে লাগে। আচ্ছা বেনিটো মুসলিনির লেখা বইটার নাম কি ছিল? বেনিটো মুসলিনির লেখা বইটার নাম ছিল মাই অটোবায়োগ্রাফি। মাই মাই অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি, এটা বেনিটো মুসলিনি, মাই অটোবায়োগ্রাফি, এটা ছিল বেনিটো মুসলিনির লেখা আত্মজীবনীর নাম। আচ্ছা বারাক ওবামা, বারাক ওবামার বইটার নাম কি ছিল? ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার। ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই মাদার। আচ্ছা আরেকটা বইয়ের নাম ছিল দ্য অডিসিটি অফ হোপ। পরীক্ষায় এই বইটাই খুব আসে, দ্য অডিসিটি অফ হোপ, দ্য অডিসিটি অফ হোপ। এই বইটা খুব ভালো মতো মনে রাখবে তো, হোপ। আশা করি এটা তোমাদের মনে থাকবে, হোপ, আশা করি তোমাদের এই বইটার নাম মনে থাকবে, দ্য অডিসিটি অফ হোপ। দ্য অডিসিটি অফ হোপ কার? বারাক ওবামার, ঠিক আছে। আচ্ছা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বইটার নাম এমনি মনে থাকবে, কারণ হচ্ছে এখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের নামে লেখা আছে, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। একদমই সহজ, একদমই সহজ, দ্য অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো কিছুটা আলোচনা। পরেরটা দেখো তো, এবার মনে পড়ে যাবে, দেখো কানেক্ট হয়ে যাবে অনেকটা। এ শর্ট অ্যাট হিস্ট্রি, এ শর্ট অ্যাট হিস্ট্রি, এ শর্ট অ্যাট হিস্ট্রি, বইটা কার? একটু আগে বললাম, চেষ্টা করো। অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা, হ্যাঁ। এ শর্ট অ্যাট হিস্ট্রি, এটা হচ্ছে অভিনব, আয়ুষ্মান খুরানা কেন বলছে, অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রা। আচ্ছা অনিল কুম্বলের বইটার নাম ছোট ছিল ওয়াইড অ্যাঞ্জেল, প্রথমে যেটা করলাম, ওয়াইড অ্যাঞ্জেল, ওয়াইড অ্যাঙ্গেল। ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঞ্জেল বলতেছি, যাই হোক, ওয়াইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল। আচ্ছা আয়ুষ্মান খুরানা এর বইটা ছিল ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড, মাই জার্নি, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। ক্র্যাকিং দ্য কোড, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি, মাই জার্নি ইন বলিউড, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। এইটা হচ্ছে কার? আয়ুষ্মান খুরানা। অনুপম খের, অনুপম খেরের বইটার নাম লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, মনে করে দেখো। হ্যাঁ লেসন্স, একটু আগে লিখেছি আমরা, লেসন্স লাইফ টট মি, আননোয়িংলি, আননোয়িংলি, নোয়িংলি, এটা হচ্ছে অনুপম খেরের লেখা। আচ্ছা তারপরে বই ওয়াইড অ্যাঞ্জেল, ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেলটা কার? একটু আগে করলাম, ওয়াইড অ্যাঙ্গেল অনিল, অনিল কুম্বলে। দেখো মুখস্থ হচ্ছে কিনা বলো, তোমরাই বলো মুখস্থ হচ্ছে কিনা বিষয়গুলা। হয়ে যাবে মুখস্থ, কানেক্ট হয়ে যাবে। আচ্ছা অনিল কুম্বলে। আচ্ছা সচিন তেন্ডুলকারের আমরা করেছি, করি নাই তাই তো? সচিন তেন্ডুলকারের আমরা করি নাই, তবে আমি বইটার নাম বলে দিচ্ছি, প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে, বইটার নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে, এই বইটার। আচ্ছা সৌরভ গাঙ্গুলির বইটা খুব আসে পরীক্ষায়, সৌরভ গাঙ্গুলির বইটা খুব আসে পরীক্ষায়, স্টেটের পরীক্ষার বলছি, হ্যাঁ, সেন্ট্রালের পরীক্ষা জিজ্ঞাসা করে নাই, স্টেটের পরীক্ষাতে সৌরভ গাঙ্গুলির লেখা বইটা খুব আসে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটা খুব আসে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, আচ্ছা নটটা এনটা ক্যাপিটাল হবে, হ্যাঁ, সেঞ্চুরি সিটা ক্যাপিটাল হবে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সুনীল গাভাস্কার, সুনীল গাভাস্কারের বইটার নাম সুন্দর নাম, সানি ডেইস,
সানি ডেইস, মনে থাকবে আশা করি, সানি ডেইস। সুনীল গাভাস্কারের লেখা বইটার নাম হচ্ছে সানি ডেইস। তারপর দেখি আওয়ার হাউস ইজ অন ফায়ার, আওয়ার হাউস ইজ অন ফায়ার। দেখো তো এটা কার হতে পারে? গ্রেটা থুনবার্গ। বিল ক্লিনটনের তো হবে না, বুঝে গেছো। অ্যানি বেসান্তের হবে না, অ্যালবার্ট আইনস্টাইনের হবে না, তাহলে স্যার গ্রেটা থুনবার্গ। হ্যাঁ, অনেক সময় হবে কি তোমার বইয়ের নাম কমন পড়বে না, যেমন এটা আমরা পড়েছি যদিও, তারপর বলছি ধরো না পড়লো, তাহলে তোমাকে ইলিমিনেট করতে লাগবে। যেমন বিল ক্লিনটনেরটা তোমাদের মুখস্থ আছে, মাই লাইফ, তাই না? অ্যানি বেসান্তেরটা অ্যান অটোবায়োগ্রাফি। তো যাই হোক, এটা হচ্ছে গ্রেটা থুনবার্গ। আর অ্যানি বেসান্তের বইটার নাম কি ছিল বলো? অ্যানি বেসান্তের বইটার নাম ছিল অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি। এটা ছিল অ্যানি বেসান্তের বইয়ের নাম। অ্যালবার্ট আইনস্টাইনের বইটার নাম কি ছিল? নোটস বলে কিছু একটা ছিল, মনে করে দেখো, নোটস, অটোবায়োগ্রাফিক্যাল নোটস। স্যার অটোবায়োগ্রাফিক্যাল নোটস। হ্যাঁ, অটোবায়োগ্রাফিক্যাল, অটোবায়োগ্রাফিক্যাল নোটস, অটোবায়োগ্রাফিক্যাল নোটস এটা হচ্ছে। আর বিল ক্লিনটনেরটা বলো আরেকবার, মুখস্থ হয়ে যাক, কি ছিল? মাই মাই লাইফ। মাই লাইফ, মাই লাইফ। হ্যাঁ, আশা করি ভাই এইটা তো মনে মনে একদম হয়ে মানে থাকবেই আর কি। বিল ক্লিনটনের লেখা মাই লাইফ, এটা মনে থাকবে কিনা বলো? এটা অ্যাটলিস্ট একটা তো মুখস্থ হয়ে গেছে আশা করি। আচ্ছা, দ্য অডেসিটি অফ হোপ, দেখো এটা আর বলতেই লাগবে না, এটা তোমরা নিজেরা ফটাফট বলে দিতে পারবে এখন। দ্য অডেসিটি অফ বারাক হোপ, ওবামা। হ্যাঁ, বারাক ওবামা। স্যার বারাক ওবামা। বারাক ওবামা হচ্ছে অডেসিটি। বিল ক্লিনটনেরটা বলো, মাই, বলো বলো ভাই, মাই মাই লাইফ। মাই মাই লাইফ। লাইফ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনেরটা তো লিখাই থেকে পিছনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, কোনো চাপই নেই। কি ছিল? বেঞ্জামিন, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, দ্য অটোবায়োগ্রাফি, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আচ্ছা, অ্যাডলফ হিটলার, অ্যাডলফ হিটলারের বইটার নাম? হ্যাঁ, আমার সংগ্রাম। হ্যাঁ, তবে ওটা আমার সংগ্রাম হিসেবে থাকবে না, থাকবে হচ্ছে মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প বানানটা দেখবে, ক্যাম্প, হ্যাঁ, KAMPF, মেইন ক্যাম্প, অ্যাডলফ হিটলার, মেইন ক্যাম্প। আচ্ছা, তারপরে হ্যাঁ দেখো এটা অনেকবার হয়ে গেছে। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, বললো তো কার? অনুপম খের। অনুপম খের। স্যার অনুপম খের। হ্যাঁ, এটা হবে অনুপম খেরের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি। আচ্ছা, আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান খুরানার কি ছিল? আয়ুষ্মান খুরানা ছিল হচ্ছে ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। জার্নি অফ বলিউড। হ্যাঁ, ক্র্যাকিং দ্য কোড, ঠিক, ক্র্যাকিং দ্য কোড, ক্র্যাকিং দ্য কোড। দেখো মনে পড়ছে কিনা, টুকটাক কানেকশন তো হচ্ছে। অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রার কি শর্ট বলে কিছু একটা ছিল? এর শর্ট অ্যাড হিস্ট্রি, শর্ট অ্যাড হিস্ট্রি। এপিজে আব্দুল কালামের কি ছিল? উইংস অফ, কি ছিল? উইংস অফ ফায়ার, ঠিক, উইংস অফ ফায়ার। এটা ছিল হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম, উইংস অফ ফায়ার। আচ্ছা, পরেরটা বলো দেখি। আয়ুষ্মান খুরানা। স্যার আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড, কার আত্মজীবনী? এটা হচ্ছে আয়ুষ্মান খুরানা। আচ্ছা, অনুপম খেরের কি ছিল বলো? অনুপম খেরের কি ছিল আত্মজীবনীটার নাম? লাইফ টট মি আননোয়িংলি, তাই না? আর অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রার এ শর্ট অ্যাড হিস্ট্রি, আর ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুম্বলে। তো ভাই এই যেগুলো আমরা করলাম এর মধ্যে তো তোমাদের মেমোরিতে কিছু হলেও তো সেভ হয়ে গেছে। তারপরে যখন তুমি আবার বাড়িতে এটা করবে না, দেখবে যে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। কি হবে বলো তো? এখানে আমি তোমাদের কিছু শেখাচ্ছি না, যদি বলি যে তোমাদের আমি কিছু শেখাচ্ছি তাহলে ভুল। এখানে আমি যেটা করছি, তোমাদের ব্রেনে প্রাইমারি
মানে প্রাইমারিলি ঢুকে দেওয়ার, মানে প্রথম স্টেজটা আমি কাজ করছি তোমাদের ব্রেনে এই যে টার্মগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে বইগুলোর নাম কানেক্ট করে 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 দিচ্ছি। সেকেন্ড টাইম তুমি যখন পড়বে তোমার পড়াটা ইজি হয়ে যাবে। যদি বলা হয় এখানে টিচার কিছু শেখাচ্ছে, তাহলে এটা ভুল ধারণা, টিচার কিছু শেখাচ্ছে না এখানে। ঠিক আছে, অনেকের মনে হতে পারে আমি তো এটা বাড়িতেই পড়ে নিতে পারি, এখানে পড়ার দরকার কি, কিন্তু এটা ভুল করবে না। প্রথম ধাপটা আমাকে পড়াতে দাও, তারপর সেকেন্ড ধাপে তুমি নিজে পড়ো, দেখবে তোমার পড়াটা ফাস্ট হবে এবং তুমি কি বলতো, মানে ব্রেনকে অত বেশি প্রেশার দিতে হবে না, কম প্রেশার দিয়েও তুমি এগিয়ে যেতে পারবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা যেটা করব, এখানে আমরা মেনলি করব 56টা, তবে 14 থেকে শুরু হবে, খুব ফাস্ট করে নেব আমরা। তবে এটা এই পার্টটা আজকেই শেষ, কালকে নতুন পার্ট হবে, নতুন কিছু শিখবো আমরা কালকে। চলো ভাই, বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকরের লেখা আত্মজীবনীর নাম ওয়েটিং ফর এ ভিসা। ওয়েটিং ফর এ ভিসা, বি আর আম্বেদকর লেখা ওয়েটিং ফর এ ভিসা। ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের 20 পাতার একটি আত্মজীবনীমূলক খসড়া। এতে তিনি শৈশব ও কর্মজীবনে অস্পৃশ্যতা বা জাতিভেদের কারণে নিজের জীবনে ঘটে যাওয়া অত্যন্ত দুঃখদায়ক বা কষ্টদায়ক কিছু বাস্তব অভিজ্ঞতা ও বৈষম্যের কথা ফুটিয়ে তুলেছেন। তো যাই হোক, এই বইটার নাম হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। বিপিন চন্দ্র পালের বইয়ে লেখা হচ্ছে মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস। মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস। লাল বাল পাল ত্রয়ীর অন্যতম সদস্য এবং স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের এই একটা আত্মজীবনী। 19 শতকের শেষভাগে বাংলার সমাজজীবন, জাতীয়তাবাদী আন্দোলনের গোড়ার কথা এবং উনার নিজের জীবনের সংগ্রাম এখানে তিনি ফুটে তুলেছেন। আচ্ছা, তারপর দেখো বিশ্বনাথ আনন্দ। হ্যাঁ, এই বইটা খুব আসে পরীক্ষায়, বিশ্বনাথন আনন্দ। তার আত্মজীবনের নাম হচ্ছে মাইন্ড মাস্টার। এটা পরীক্ষায় আসে, মনে রাখবা, মাইন্ড মাস্টার। ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের অসাধারণ স্মৃতিকথা, কিভাবে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন এবং দাবার বোর্ড ছাড়াও নিজের মনের ভেতরের চাপ ও স্ট্র্যাটেজি সামলালেন, তার অসাধারণ জীবন শিক্ষা এই বইটিতে আছে। ভগৎ সিং, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট। হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট। আচ্ছা, অ্যাথেইস্ট মানে কি বলতো, এর কিছুদিন আগেই তো করালাম। অ্যাথেইস্ট তো কিছুদিন আগেই করালাম, নাস্তিক। নাস্তিক। নাস্তিক হ্যাঁ, যার ঈশ্বরে কি নেই, বিশ্বাস নেই, তাই না, অ্যাথিস্ট। কাজ নেই, হ্যাঁ, তো হয়ে বিশ্বাস গেল। নেই। হ্যাঁ, তো এটা এটা আমি কেন নাস্তিক, এটা প্রশ্ন বিপ্লবী আহ, ভগৎ সিং এরই ছিলেন। আমি কেন নাস্তিক, তিনি নাস্তিক ছিলেন, বাট তিনি কেন নাস্তিক, এই ছিল তার মনের মধ্যে প্রশ্ন। বইটা ওইভাবে লিখেছেন, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট। 1930 সালে লাহোর সেন্ট্রাল জেলে বন্দি থাকাকালীন তরুণ বিপ্লবী ভগৎ সিং এই বিখ্যাত প্রবন্ধটি লিখেছিলেন। তিনি ঈশ্বরের অস্তিত্বের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কেন সমাজতন্ত্র ও নাস্তিকতার পথ বেছে নিয়েছেন তা এখানে ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, ভগৎ সিং এর লেখা আছে ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, কানেক্ট হয়ে যাবে আশা করি এটা। চার্লি চ্যাপলিং এর বইটার নাম মাই অটোবায়োগ্রাফি। মাই অটোবায়োগ্রাফি, এটা চার্লি চ্যাপলিং এর লেখা বইয়ের নাম, মাই অটোবায়োগ্রাফি। তো দেখো, মাই অটোবায়োগ্রাফি, চার্লি চ্যাপলিং জানো তো? চার্লি চ্যাপলিং জানো তো তোমরা? ছোটতে দেখছি স্যার। হ্যাঁ, ছোটতে দেখছো না, ঠিক। চার্লি চ্যাপলিং, মাই অটোবায়োগ্রাফি। তো যাই হোক, নির্বাক চলচ্চিত্রের যুগ কাঁপানো বিশ্বখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিং এর এটা আত্মজীবনী। অতি দারিদ্র্যের মধ্যে লন্ডনের অলিগলিতে কেটে যাওয়া শৈশব থেকে হলিউডের অন্যতম প্রতিভাবান পরিচালক হয়ে ওঠার অসাধারণ পথ চলা এই বইয়ের মধ্যে তিনি লিখে গেছেন।
ক্রিস গেইল, ক্রিস গেইল, সিক্স মেশিন, আই ডোন্ট লাইক ক্রিকেট, আই লাভ ইট। ওয়েস্ট ইন্ডিজের দানবীয় টি-20 ওপেনার ক্রিস গেইলের এইটা একটা আত্মজীবনী। সাধারণ জীবন থেকে শুরু করে বিশ্বের অন্যতম সেরা বিনোদনমূলক ক্রিকেটার হয়ে ওঠার যে গল্প সেটা এটার মধ্যে তিনি লিখেছেন। দিলীপ কুমার, দিলীপ কুমারের লেখা হচ্ছে দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো, দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার, আসল নাম হচ্ছে ইউসুফ খান, এর গভীর স্মৃতিকথা, উনার স্বর্ণযুগের অভিনয়ের ইতিহাস এবং ব্যক্তিগত জীবন এতে সুন্দরভাবে তিনি বর্ণিত করেছেন। তারপর দেখো রবীন্দ্রনাথ ট্যাগর, জীবন স্মৃতি, এটা পরীক্ষায় আসে। জীবন স্মৃতি মনে রাখবা, রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জীবন স্মৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক গ্রন্থ। তার শৈশব জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহল, পড়াশোনা এবং তার মনের ভেতরে কিভাবে কবিতার ধারা প্রথম বিকশিত হতে শুরু করেছিল, তার অত্যন্ত সুন্দর সাহিত্যিক রূপ এর মধ্যে রয়েছে জীবন স্মৃতি। মান্না দে, জীবনের জল সাগরে, জীবনের জল সাগরে, মান্না দের গান তো শোনো মনে হয় তোমরা, জীবনের জল সাগরে। দেখো কিংবদন্তি বাঙালি কণ্ঠশিল্পী মান্না দের আত্মজীবনী এটা। উনার সুরের সফর লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো সমসাময়িক শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং উনার সঙ্গীত জীবনের পথ চলা এখানে সাবলীলভাবে ধরা আছে। দেন এই বইটা মনে রাখবে। উপলব্ধি কার লেখা বলো, কার লেখা? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার লেখা? মমতা ব্যানার্জির লেখা উপলব্ধি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, এখানে প্রাক্তন শব্দটা লাগিয়ে দিতে লাগবে, প্রাক্তন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক ও ব্যক্তিগত সংগ্রামের স্মৃতিচারণামূলক বই। উনার দীর্ঘ রাজনৈতিক পথ চলা, নানা বাধা এবং নিজের জীবন দর্শনের বিভিন্ন অংশ এখানে তিনি তুলে ধরেছেন। উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল মেমোরিজ, আচ্ছা, অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের লেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিস্তারিত ইতিহাস, অভিজ্ঞতা, যুদ্ধের সময়কার নানা বিশ্ব নেতাদের সাথে কূটনীতি, যুদ্ধ জয়ের পেছনের ইতিহাস লেখার জন্য তিনি 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো যাই হোক, উইনস্টন চার্চিলের লেখা। আচ্ছা, মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ। আচ্ছা, মিলখা সিংকে উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ বলা হয়, এটা মনে রাখবা, এটা অনেক সময় জানতে চায়। উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে কে পরিচিত? সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু মিলখা সিং উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে পরিচিত। তিনি একজন কিংবদন্তি দৌড়বিদ। দেশভাগের সময় সব হারিয়ে কিভাবে তিনি ট্র্যাকে ঝড় তুললেন এবং রোম অলিম্পিকের ঐতিহাসিক সেই দৌড়ের গল্প তিনি লিখেছেন, এটাই লেখা আছে। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম হচ্ছে মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এইটা ভাই ভালো মতো মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষায় আসছে। মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, মাই স্টোরি অফ এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ, এটা খুব ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধীর, এটা পরীক্ষায় কয়েকবার আসছে, হ্যাঁ মনে রাখবে এটা। মহাত্মা গান্ধীর বিশ্ববিখ্যাত আত্মজীবনী উনার বাল্যকাল, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই, অহিংস আন্দোলনের মাধ্যমে সত্যকে উপলব্ধি করার ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ তিনি এতে রেখেছেন। তারপর হচ্ছে জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আত্মজীবনী, যা তিনি কারাগারে থাকাকালীন লিখেছিলেন। এতে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং নিজের জীবনকে একই সুতোয় গেঁথেছেন তিনি।
তারপর রাজেন্দ্র প্রসাদ, আত্মকথা। ভারতের প্রথম প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদের অত্যন্ত সহজ ভাষায় লেখা আত্মজীবনী, বিহারের সাধারণ পরিবারের ছাত্র থেকে দেশের সর্বোচ্চ পদে পৌঁছানোর এক নিখাত দেশপ্রেমের দলিল এটি। মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এইটা ভাই ভালো মতো পড়বে, এটা পরীক্ষায় আসে। মৌলানা আবুল কালাম আজাদের এটা ভালো মতো পড়তে লাগবে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং দেশভাগের তীব্র বিরোধী জাতীয়তাবাদী নেতা মৌলানা আজাদের আত্মজীবনীমূলক বই দেশভাগের সময়কার ভেতরের পলিটিক্স বা রাজনীতি এবং স্বাধীনতা চূড়ান্ত মুহূর্তের জটিল পরিস্থিতি নিয়ে এই বইটি এক অনন্য দলিল। নেক্সট দেখো জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনীর লেখা আত্মজীবনীর নাম হচ্ছে মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। বিখ্যাত গান্ধীবাদী নেতা এবং স্বাধীনতা সংগ্রামী আচার্য জে.বি. কৃপালিনীর নিজের রাজনৈতিক সময়কাল নিয়ে লেখা এই বইটি। কে নটবর সিং, ওয়ান লাইফ ইজ নট এনাফ। দেখো এ সেঞ্চুরি ইজ নট এনাফ ওটা কার ছিল? এ সেঞ্চুরি ইজ নট এনাফ ওটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির ছিল। মনে করে দেখো, একটু আগে আমরা পড়েছি এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা ছিল হচ্ছে সৌরভ গাঙ্গুলির, না না সৌরভ গাঙ্গুলির ছিল, হ্যাঁ। আর কে নটবর সিং এর হচ্ছে ওয়ান লাইফ ইজ নট এনাফ। ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং প্রাক্তন কূটনীতিবিদ কে নটবর সিং এর বহুল আলোচিত আত্মজীবনী, উনার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ ভারতীয় রাজনীতির অনেক অজানা ঘটনা এখানে উঠে এসেছে। তারপর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর লেখা বই। 5 খণ্ডের এই বইটিতে ভারতের অর্থনৈতিক সংস্কার, নীতি নির্ধারণ, ভারতের অর্থনীতির ক্রান্তিকালের পথ চলা তিনি এখানে তুলে ধরেছেন। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। এটা প্রণব মুখার্জির লেখা আছে দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা তার স্মৃতিকথার শেষ খণ্ড। রাষ্ট্রপতি হিসাবে কাটানো দিনগুলো এবং সমকালীন রাজনীতির গতি প্রকৃতি এই বইটিতে অত্যন্ত স্পষ্টভাবে লেখা আছে। তারপর দেখো নেলসন ম্যান্ডেলা, লং ওয়াক টু ফ্রিডম বা দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। এইটা ভালো মতো পড়তে লাগবে, এইটা কিন্তু পরীক্ষায় আসে। দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। 27 বছর কারাগারে কাটানোর অবর্ণনীয় কষ্ট এবং কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার রক্ষায় দীর্ঘ লড়াইয়ের বিশ্ববিখ্যাত বিবরণ এই বইটার মধ্যে আছে। বেনিটো মুসোলিনি, মাই অটোবায়োগ্রাফি উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডক্ট্রাইন অফ ফ্যাসিজম। তারপর দেখো আই কে গুজরাল, ম্যাটার্স অফ ডিসক্রিশন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের আত্মজীবনী। ভারতের কূটনীতিতে উনার বিখ্যাত গুজরাল ডক্ট্রিন এর পেছনে উনার দূরদর্শিতা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, বেনজির ভুট্টো, হ্যাঁ এটা ভালো মতো পড়বে। বেনজির ভুট্টোর এই বইটা পরীক্ষায় আসে। ডটার অফ ডেস্টিনি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পড়বে। পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর এক অসাধারণ আত্মজীবনী। উনার যে বাবা জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি থেকে শুরু করে উনার নিজের নির্বাসন ও পরে দেশে ফিরে এসে গণতন্ত্রের জন্য লড়ার যে রোমহর্ষক লড়াইয়ের গল্প এখানে কিন্তু আছে। ডটার অফ ডেস্টিনি, বেনজির ভুট্টো। শিবনাথ শাস্ত্রী, আত্মকথা। বাংলার নবজাগরণ এবং
সাধারণ ব্রাহ্ম সমাজের অন্যতম প্রাণপুরুষ শিবনাথ শাস্ত্রীর একটি উল্লেখযোগ্য আত্মজীবনীমূলক বই, যাতে 19 শতকের সমাজচিত্র এখানে ধরা পড়েছে। আচ্ছা, হিলারি ক্লিনটন লিভিং স্টোরি, এটা পড়তে লাগবে। এল কে আদবানি মাই কান্ট্রি মাই লাইফ, এটা পড়তে লাগবে। স্টিফেন হকিংস এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা ভালো মতো পড়তে লাগবে। এটা হচ্ছে স্টিফেন হকিংসের, হ্যাঁ, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। দালাই লামার দালাই লামার পড়বা হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল, বাকিগুলো তোমরা পড়ে নিবা। মালালা ইউসুফজাই আই এম মালালা, আই এম মালালা। আচ্ছা, পিটি উষার হচ্ছে গোল্ডেন গার্ল, গোল্ডেন গার্ল, এটা হচ্ছে পিটি উষার। আচ্ছা, পিটি উষাকে পাউলি এক্সপ্রেস বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। কারণ তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামটার নাম ছিল পাউলি, সেখান থেকে তাকে পাউলি এক্সপ্রেস নাম করা হয়েছে। পাউলি এক্সপ্রেস মনে রাখবা। দেন দীপা কর্মকার দ্য স্মল ওয়ান্ডার, এগুলো জাস্ট 2-4 বার করে পড়বা। সেলিম আলী দ্য ফল অফ এ স্প্যারো, এই আত্মজীবনী রয়েছে। সানিয়া মির্জা এসে এগেনস্ট ওটস, মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট। সুনীল গাভাস্কার, এইটা ভালো মতো পড়তে লাগবে, সানি ডেইস, এটা ভালো মতো পড়বা। সুনীল গাভাস্কারের কি সানি ডেজ, এটা এর আগেও আলোচনা করলাম, তাই না, কোশ্চেন আনসারে ছিল। সুনীল গাভাস্কারের সানি ডেইস। তারপর দেখো স্টিভ ওয়া আউট অফ মাই কমফোর্ট জোন, অ্যাডাম গিলক্রিস্ট টু কালার্স, কপিল দেব স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ব্রায়ান লারা বিটিং দ্য ফিল্ড, সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ এটা পড়তে লাগবে খুব ভালো মতো। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা কিন্তু পরীক্ষায় আসে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা পরীক্ষা কিন্তু তোমরা পাবে অনেক সময়। সচিন তেন্ডুলকারের হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, শেনওয়ান নো স্পিন, হ্যাঁ এটা পড়বে। নো স্পিন শেনওয়ান, নো স্পিন শেনওয়ান, এটা ভালো মতো পড়বে, এটা পরীক্ষায় আসে। রিকি পয়েন্টের হচ্ছে অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, ম্যাথু হেডেন স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড, যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ, ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক। এই যে 7টা আমি তোমাদের দিলাম, এই 7টা খুব ইম্পর্টেন্ট আত্মজীবনীমূলক বইয়ের নাম দিলাম। এই 7টা ভালো মতো করে পড়বে, মোটামুটিভাবে ম্যাক্সিমাম পরীক্ষায় কভার হয়ে যাবে, ঠিক আছে। আরও যেটা নাম আছে, মানে বলতে গেলে সেভাবে তো শেষ হয় না, কিন্তু তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই 7টা আগে তৈরি করবে, করার পরে যদি কিছু বাকি থাকে সেটা করবে। চলো কোশ্চেনে চলে যাই, কোশ্চেন ফটাফট করে ফেলি। এখানে আমি বেশি কোশ্চেন রাখি নাই, 20টা কোশ্চেনে রেখেছি। কেন বলো তো, যেই কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলাই রেখেছি, হ্যাঁ। এতে তোমরা ধারণা পেয়ে যাবে অ্যাকচুয়ালি কোন বইগুলো বেশি ভালো মতো পড়তে লাগবে, এই একটা ধারণা তোমরা পেয়ে যাবে এই কোশ্চেনগুলো সলভ করলে। ওয়েটিং ফর এ ভিসা, এটা কার? ওয়েটিং ফর এ ভিসা বলতে পারা উচিত, প্রথম ছিল বইটা ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। ওয়েটিং ফর এ ভিসা ডক্টর বি আর আম্বেদকর লেখা, ওয়েটিং ফর এ ভিসা, এটা ডক্টর বি আর আম্বেদকরের। আচ্ছা, বিপিন চন্দ্র পালের কি ছিল বইটার নাম? বিপিন চন্দ্র পালের বইটার নাম ছিল মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস। স্যার মেমোরিজ অফ মাই লাইফ এন্ড টাইমস। মেমোরিজ অফ মাই লাইফ, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদের আত্মকথা ছিল, দেখো আত্মকথা ছিল বইটার নাম, আত্মকথা। আত্মকথা, আত্মকথা। হ্যাঁ এটা ছিল। আচ্ছা, জওহরলাল নেহেরু টুয়ার্ড ফ্রিডম,
টুয়ার্ড ফ্রিডম, towards freedom. টুয়ার্ডস ছিল না, এস ছিল না, হ্যাঁ ভাই, টুয়ার্ড ফ্রিডম ছিল, টুয়ার্ড ফ্রিডম। তবে এখানে যে অপশনগুলো দিয়েছি প্লাস হচ্ছে যে কোশ্চেনটা দিয়েছি এগুলো ইম্পর্টেন্ট ভাই, হ্যাঁ। তোমরা কি করবে বলো তো, আগেরটা রিডিং রিডিং দিয়ে নেবে, তারপরে এখানে যে কোশ্চেন আনসারে যেগুলো করাচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেন আনসারের বইগুলি বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার বলছি। আচ্ছা, তারপরটা দেখো, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস একটু আগে বললাম, মেমোরিজ অফ মাই লাইফ, স্যার বিপিন চন্দ্র পাল। হ্যাঁ বিপিন চন্দ্র পাল, এটা হবে বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল। আচ্ছা, ভগৎ সিং এরটা তো মনে থাকবে, নাস্তিক, আমি কেন নাস্তিক, ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, এটা কার, এটা হচ্ছে বিপিন চন্দ্র ভগৎ সিং এর। আচ্ছা, শিবনাথ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রীর বইটার নাম কি ছিল, এটা ছেড়ে দাও, এটা লাগবে না, শাস্ত্রী আত্মকথা। ও হ্যাঁ আত্মকথাই ছিল আর কি। আচ্ছা, এল কে আদবানি, এল কে আদবানি ছিল মাই কান্ট্রি মাই লাইফ, মাই Country. মাই কান্ট্রি, মাই কান্ট্রি মাই লাইফ, মাই কান্ট্রি মাই লাইফ, এটা ছিল এল কে আদবানি। আচ্ছা, মাইন্ড মাস্টার, এটা এটা বলতে পারা উচিত, মাইন্ড মাস্টার, আমি বারবার চেষ্টা করে বললাম। স্যার বিশ্বনাথন আনন্দ। হ্যাঁ, বিশ্বনাথন আনন্দ, বিশ্বনাথন আনন্দ। মাইন্ড মাস্টার, এটা পরীক্ষায় আসে, এটা ভালো মতো পড়তে লাগে, মাইন্ড মাস্টার, ঠিক আছে, এটা ভালো মতো পড়বে। আচ্ছা, এর মধ্যে তোমরা এক কাজ করবে, এর না পড়লে চলো, মিল্খা সিং এরটা পড়বে, মিল্খা সিং, মিল্খা সিং এরটা হচ্ছে দ্য রেস অফ, My race of my life. দ্য রেস অফ মাই লাইফ, এটা আসে The পড়বে, race of my life. দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ, মিল্খা সিং। আচ্ছা, অভিনব বিন্দ্রারটা তো মুখস্থই আছে আশা করি, কি ছিল যেন, এ শর্ট অ্যাট হিস্ট্রি, Short and history. হিস্ট্রি। শর্ট অ্যাট হিস্ট্রি, এটা ছিল হচ্ছে অভিনব বিন্দ্রা। আচ্ছা, এই বইটা দেখো, এটা একটু ডেসক্রিপটিভ ভাবে লেখা আছে কোশ্চেনটা, অনেক সময় ডেসক্রিপটিভ ভাবেও দেয় কোশ্চেনটা, তবে সেন্ট্রাল এক্সামে দেয়, হ্যাঁ এরকম করে। 1930 সালে লাহোর সেন্ট্রাল জেলে বন্দি থাকাকালীন ভগৎ সিং কোন বিখ্যাত প্রবন্ধটি লিখেছিলেন, একটু আলোচনা করুন। স্যার হোয়াই আই এম অ্যান অ্যাথেইস্ট। হ্যাঁ, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, অ্যাটলিস্ট এটা তো মুখস্থ হয়ে গেছে ভাই সবার, ভগৎ সিং এর লেখা এই বইটা অ্যাটলিস্ট সবার মুখস্থ হয়ে গেছে, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, ঠিক আছে, এটা ভালো মতো পড়তে লাগবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট। আচ্ছা, এটা একটা দেখবা তো, এটা কার ছিল, ফ্রিডম ইন এক্সাইল, এই বইটা কার ছিল, এটা ছিল হচ্ছে দালাই লামা, Dalai Lama. ফ্রিডম ইন এক্সাইল, দালাই লামা, দালাই লামা, দালাই লামা। আচ্ছা, লন্ডনের চরম দারিদ্র থেকে হলিউডের সেরা পরিচালক হয়ে ওঠার গল্প চার্লি চ্যাপলিন তার বিখ্যাত কোন বইটিতে লিখেছিলেন, চার্লি চ্যাপলিন বলো। স্যার মাই অটোবায়োগ্রাফি। হ্যাঁ, মাই অটোবায়োগ্রাফি, মাই অটোবায়োগ্রাফি। Biography. মাই অটোবায়োগ্রাফি, এটা ছিল বইটার নাম, তাই না। আর বাকিগুলা অতটা দরকার নেই, ছেড়ে দাও, পরেরটাতে চলে যাও। হ্যাঁ, এটা পড়ো তো, এটা সিক্স মেশিন আই ডোন্ট স্যার লাইক, ক্রিস গেল। হ্যাঁ আই লাভ ইট, এটা ক্রিস গেল, Christian. হ্যাঁ ক্রিস গেল, ক্রিস গেলে, ঠিক আছে, ক্রিস গেল। আচ্ছা, তোমরা শেন ওয়ানেরটা মনে রাখতে বলেছিলাম, নো স্পিন, শেন ওয়ানেরটা পড়বে, শেন ওয়ানেরটা No spin. নো স্পিন, হ্যাঁ নো No স্পিন, spin. এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। বাকিগুলা পড়লে ভালো, মানে অনেকে আছো যারা আরো বেশি স্টোর রাখতে পারবে, ব্রেনে আরো বেশি তথ্য রাখতে পারবে, তাদের জন্য ঠিক আছে, আর যারা ব্রেনে অত বেশি তথ্য রাখতে পারবে না, তারা দেখো এগুলা ব্রায়ান লারা, রিকি পন্টিং, এদেরগুলো পড়ার দরকার নেই, ক্রিস গেল আর সেন ওয়ান পড়লেই হবে, কারণ এই দুটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমনি তো বই প্রচুর আছে, তার মধ্যে ইম্পর্টেন্টগুলোই বেশি পড়তে লাগবে। যা বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের গভীর স্মৃতিকথামূলক বইটির নাম কি,
The substance and the shadow. দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো, এই বইটা। আচ্ছা, উপলব্ধি বইটা কার বললাম যেন, মনে করে দেখো তো। উপলব্ধি যদিও এখন পর্যন্ত হচ্ছে পরীক্ষায় মমতা দেয়নি। ব্যানার্জি। হ্যাঁ, যদিও এখন পর্যন্ত দেয় নাই স্যার পরীক্ষায়। মমতা ব্যানার্জি। হ্যাঁ, এটা তোমরা করবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হ্যাঁ। প্রাক্তন। হ্যাঁ। আচ্ছা, জীবনের জলসাগরে, জীবনের মান্না দে। মান্না দে। মান্না দে। তো যাই হোক, জীবনের জলসাগরে অতটা ইম্পর্টেন্ট নয়, উপলব্ধিও অতটা ইম্পর্টেন্ট নয়, মানে এখন ইম্পর্টেন্ট নয় বলতে কি, এখন পর্যন্ত পরীক্ষায় আমি দেখি নাই, ঠিক আছে, বাট আমার আমার মনে হলো যে তুলে দেওয়া দরকার, তো তুলে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থটি, এটা বলতে পারা উচিত, বলো কোনটা ভাই? এটা কোন? স্যার জীবন জীবন স্মৃতি। স্মৃতি। হ্যাঁ, জীবন স্মৃতি, জীবন স্মৃতি, ঠিক, জীবন স্মৃতি। দেখো, কিছু কিছু জিনিস এখানেই মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের, আর হওয়া উচিত। আর বাকি উপলব্ধি তো বলতে পারলে মমতা ব্যানার্জি, আত্মকথা বাদ দাও, আমার সত্যের পরীক্ষা লাগবে না। পরেরটা দেখো, মান্নাদের আত্মজীবনী একটু এ করলে, জীবনের, জীবনের জলসাগরে। হ্যাঁ, জলসাগর। জলসাগরে, জীবনের জলসাগরে। তা জলসাগর না কিন্তু শুধুমাত্র, হ্যাঁ। তারপরটা বলো, এই বইটা কার লেখা? আমাদের সন্দেহটা হচ্ছে উইলটন চার্চিল মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিলের, হ্যাঁ, উইনস্টন চার্চিলের এটা। ব্রিটিশ। হ্যাঁ। আচ্ছা, নেলসন ম্যান্ডেলার বইটা মনে রাখবা, হ্যাঁ, এই বইটা লাগবে। নেলসন ম্যান্ডেলা। লং ওয়াক টু ফ্রিডম। হ্যাঁ, লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক। লং ওয়াক টু ফ্রিডম, এই বইটা লাগবে, এই বইটা পরীক্ষায় আসে। লং ওয়াক টু ফ্রিডম। স্টিফেন হকিং, মনে রাখতে পারো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। Give history of time. এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। বিল ক্লিন্টন, এটা ভাই বলতে পারা উচিত, বলো। মাই মাই লাইফ। এটা my life. My life. হ্যাঁ, মাই লাইফ। বিল ক্লিন্টন হচ্ছে মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ, কোন দুর্বৃত্তের? দ্য রেস অফ মাই লাইফ। স্যার মিলখা সিং। তাকে কি বলা হয়? উড়ন্ত শিখ। তাকে কি বলা হয়? উড়ন্ত শিখ, এটা মনে থাকবে। আর পাউলি এক্সপ্রেস কাকে বললাম বলো তো? পাউলি এক্সপ্রেস, স্যার পিটি উষা। পিটি উষা। হ্যাঁ, পিটি উষাকে বলা হয় পাউলি এক্সপ্রেস। পাউলি, গোল্ডেন গার্ল। হিস্ট্রি হতে পারে বা দেরি হতে পারে, বা যাই হোক, পাউলি এক্সপ্রেস। পাউলি এক্সপ্রেস। আচ্ছা, তার আত্মজীবনীটার নাম কি? গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল। আর দীপা কর্মকার, অভিনব বিন্দ্রা বাদ দাও। তারপর চলে আসো নেক্সট, মহাত্মা গান্ধীর বিখ্যাত আত্মজীবনী মাই স্টোরি অব এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? কোশ্চেনটা একদমই আলাদা। অনেক সময় কোশ্চেন এগুলা এই টাইপেরও জিজ্ঞাসা করে, ঠিক আছে? এই টাইপের জিজ্ঞাসা করে বলতে কি, এটাকে আমি প্রিভিয়াস ইয়ার থেকে তুলেছি কোশ্চেনটা, মোট কথা এইভাবে কোশ্চেনটা আসছিল, তাতে অপশন এগুলাই ছিল। মহাত্মা গান্ধীর বিশ্ববিখ্যাত আত্মজীবনী ইংলিশ। স্টোরি অফ মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস ট্রুথ মূলত কোন ভাষায় লেখা? মূলত কোন ভাষা? এটা গুজরাটিতে লেখা ছিল। গুজরাটি। গুজরাটি ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, গুজরাটি ল্যাঙ্গুয়েজ ছিল, এটা মনে রাখবো, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি পরবর্তীতে এইটাকে মানে ইংরেজিতে অনুবাদ করেছে মহাদেব দেশাই। মানে এই যে গুজরাটি ল্যাঙ্গুয়েজ থেকে ওটাকে ইংরেজিতে কনভার্ট করেছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছে। নাম হচ্ছে মহাদেব দেশাই, হ্যাঁ, মহাদেব দেশাই। মহাদেব দেশাই তিনি কিসে কনভার্ট করেছেন? তিনি ইংরেজিতে কনভার্ট করেছেন। আচ্ছা, তারপরে দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কারাগার থেকে লেখা আত্মজীবনীর নাম কি? মানে কারাগারে থাকাকালীন তিনি লিখেছিলেন। What's freedom? ওয়ার্ড স্যার টুয়ার্ডস ফ্রিডম।
টুয়ার্ডস না কিন্তু এস freedom. না কিন্তু বারবার বলছি টুয়ার্ড ফ্রিডম। ঠিক আছে, ঠিক আছে, টুয়ার্ড ফ্রিডম। আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। Mullah Azad. মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, চেঞ্জিং ইন্ডিয়া ডক্টর মনমোহন সিং। হ্যাঁ, Manmohan Singh. ডক্টর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং। মাই লাইফ ইজ নট এনাফ, এটা হচ্ছে কে নটবর। কে নটবর। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে সচিন তেন্ডুলকার, না সৌরভ গাঙ্গুলি, বারবার ভুল করতেছি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির। আর মাই লাইফ ইজ নট এনাফ, এটা হচ্ছে কে নটবর। হ্যাঁ, দুটাকে কানেক্ট করে পড়বে। আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম একে বললাম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। স্যার মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদ। আজাদ, My times. Trophy. আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদের ছিল হচ্ছে তোমার কি বই? আচ্ছা, আত্মকথা ছিল, ওটা আত্মকথা ছিল। আর এদিকে জেবি কৃপালিনীর ছিল হচ্ছে, এটা মনে রাখবা, মাই টাইমস My times. An মাই টাইমস, autobiography. মাই টাইমস An autobiography. অ্যান অটোবায়োগ্রাফি। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি, এটা ছিল হচ্ছে তোমার জেবি কৃপালিনীর। চেঞ্জিং ইন্ডিয়া একটু আগে আলোচনা করলাম, বলো চেঞ্জিং ইন্ডিয়া। Manmohan Singh. মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং। হুম, চেঞ্জিং ইন্ডিয়া ডক্টর মনমোহন সিং। তারপর দেখি, এটা করো। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার বিশ্ববিখ্যাত আত্মজীবনের নাম। লং ওয়াক টু ফ্রিডম। স্যার লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম, হ্যাঁ, লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম। আচ্ছা, এখান থেকে ডটার্স অফ ডেস্টিনিটা মনে রাখবা। ডটার্স অফ ডেস্টিনি হচ্ছে বেনজি ভুট্টো, বেনাজির ভুট্টো বা বেনজির ভুট্টো, বেনজির ভুট্টো। আর ডটার্স অফ ডেস্টিনিটা আসে তো, মানে যেগুলো আমি কোশ্চেন আনসারের মধ্যে আলোচনা করছি, বুঝতে পারছো ভাই, এগুলা হচ্ছে পরীক্ষায় খুব আসে। আর যারা ধরো বেশি মনে রাখতে পারবে না, অ্যাটলিস্ট কোশ্চেন আনসারে যেগুলো আলোচনা করছি এগুলা মনে রাখতে পারলেও কিন্তু অনেক সময় কাজ হয়ে যাবে, কারণ মেনলি এই কোশ্চেনগুলোই আসে। আর ওখানে আমি অতিরিক্তই সংযোজন করেছি, হ্যাঁ, মানে থিওরিতে। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ, এটা হচ্ছে স্টিফেন হকিংসের, না? Stephen Hawking. ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিংসের হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের কে ছিল? অ্যালবার্ট আইনস্টাইনেরটা মনে রাখবা। কি ছিল? Autobiographical notes. অটোবায়োগ্রাফিক্যাল নোটস, অটো Notes. অটোবায়োগ্রাফিক্যাল 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 নোটস, এটা ছিল হচ্ছে তোমার অ্যালবার্ট আইনস্টাইনের। আচ্ছা, সেলিম আলী ছিলেন একজন পক্ষী বিশারদ, এটা একটু মনে রাখবা। অর্নিথোলজিস্ট ছিলেন একজন পক্ষী বিশারদ, এটা মনে রাখবো, তো এটা দরকার আছে, পক্ষী বিশারদ। এটা অনেক সময় আসে যে সেলিম আলী কি কে ছিলেন, মানে সেলিম আলী পেশার দিক কি ছিলেন? পক্ষী বিশারদ ছিলেন, হ্যাঁ, অর্নিথোলজিস্ট। আচ্ছা, তারপর দেখো, ভারতের বার্ডম্যান নামে পরিচিত পক্ষীবিদ সেলিম আলীর আত্মজীবনীর নাম কি? সেলিম আলীর আত্মজীবনীর নাম কি? অফ এ The Fall of a Star. দ্য ফল অফ এ স্প্যারো, দ্য ফল অফ এ স্প্যারো, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে এসে এগেনস্ট অডস, এটা তো সানিয়া মির্জা। এটা হচ্ছে সানিয়া মির্জা। হ্যাঁ, সানিয়া মির্জা, সানিয়া মির্জা।
সানিয়া মির্জা। আচ্ছা, তারপরটা দেখো, ভারতীয় ক্রিকেটকে আগ্রাসী হতে শেখানো অধিনায়ক সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম। অনেকবার করে বললাম এটা। স্যার এই সেঞ্চুরি ইজ নট A এনাফ। century is not enough. হ্যাঁ, আর রাজ্য সরকারের পরীক্ষাগুলোতে গত কয়েক বছরে এই কোশ্চেনটাই বারবার জিজ্ঞাসা করেছে বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে, এটা মনে রাখবা। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। ঠিক আছে, এটা মনে রাখবা ভালো মতো, সেঞ্চুরি ইজ নট এনাফ। আচ্ছা, প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন তেন্ডুলকরের। হ্যাঁ, সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর। আচ্ছা, সানি ডেইস কি গাভাস্কার? সুনীল গাভাস্কার। সানি ডেইস সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার হচ্ছে সানি ডেইস। এটা লাগবে না, চলো তারপর দেখো। ক্যান্সার রোগ জয় করে যুবরাজ সিং, মাঠে ফেরার অবিশ্বাস্য লড়াইয়ের গল্প কোন বইটিতে রয়েছে? কোন বইটার মধ্যে আছে বলো, কোন বইটার মধ্যে আছে? দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ। অফ মাই লাইফ। ব্যাপারটা কি হলো বলো তো? ব্যাপারটা হলো দ্য টেস্ট অফ মাই লাইফ। ব্যাপারটা কেমন হয়ে গেল ধ্যান দিয়ে দেখো, ব্যাপারটা কেমন হয়ে গেল? দ্য টেস্ট অফ মাই লাইফ, কি হচ্ছে রে? আচ্ছা, এখানে দেখো বইটার নাম দেখো ভালো করে ভাই, দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্যান্সার অ্যান্ড ব্যাক। এটা হচ্ছে পুরো বইটার নাম, বুঝতে পারছো? দ্য টেস্ট অফ মাই লাইফ, এই পরের পার্টটাকে দেওয়া হয়নি। আর এর আগে যে কোশ্চেন আসছে, এই কোশ্চেনে এই একই সিস্টেমে করেছে, এই বাকি পার্টটা দেয় নাই, এতটুকুই দিয়েছে, দ্য টেস্ট অফ মাই লাইফ। বুঝতে পারছো ভাই? তো আমিও কোশ্চেনে অতটুকুই তুলেছি, ওই জন্য দ্য টেস্ট অফ মাই লাইফ, কারণ এতটুকুই তুলবে পরীক্ষায়। তো যাই হোক, তোমাদের এখানে তোমরা যেটা করবে, যতগুলো করালাম সবগুলাই রিডিং দিবে, তার মধ্যে যেগুলো আমি কোশ্চেন আনসারের মাধ্যমে করালাম এগুলো তোমরা ভালো মতো পড়বে পরীক্ষার জন্য। তাহলে এই টপিকটা কমপ্লিট হয়ে গেল। কালকে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে চলে আসবো। এইভাবে মোটামুটি বেশ কয়েকটা ক্লাস করার পরে দেখবা যে তোমাদের স্ট্যাটিক পার্টটা অনেকটাই হয়ে যাবে। দেন আমি ওই সাবজেক্ট ওয়াইজ যেটা ডিটেলস আছে সেটা করাবো। তো তার আগে আমি তোমাদের বলবো, সাবজেক্ট ওয়াইজ তোমরা এক কাজ করো, দাঁড়াও আগে রেকর্ডটাকে অফ করে দিই।